আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। এসব নামকে বলা হয় আসমাউল হুসনা। এসব গুণবাচক নামসমূহের মাধ্যমে দোয়া ও জিকির করলে আল্লাহ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এমন একটি নামের কথা বলেছেন যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। বিস্তারিত সৈয়দ নওশাদের নেক্সট রিপোর্টে। কল্যাণপ্রাপ্তি, সন্তান লাভ কিংবা মনের আশা পূরণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি। অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন, তবে আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন। জাল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহর এমনই একটি নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম অর্থাৎ শান্তি ও নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম আসে, আপনি বরকতময়, হে মহিমাময় মহানুভব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজম বা বড় নাম। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। পবিত্র কোরআনের সূরা আর রহমানের ২৭ নম্বর ও ৭৮ নম্বর আয়াতে জাল জালালি ওয়াল ইকরাম নামটি এসেছে, যার অর্থ যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, দয়া ও ইহসানের অধিকারী। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে বসেছিলেন। এমন সময় এক লোক এসে নামাজ পড়ে দোয়া করার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দোয়াটি পড়ল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি।